আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন নবী, যুক্তরাজ্য লন্ডন থেকে। আমি বেশ কয়েক সপ্তাহ আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের যুব সমাজের জন্য কিন্তু আমাদের সমাজের বিচার বিভাগ দায়ী। আসলে কথাটা রং বলেছি কিনা আমি জানি না। কারণ যাদের সেই শক্তিটা আছে তারা দূরে চলে আসে। কিন্তু আমাদের সমাজে যারা বসবাস করে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছেন, তারা কিছু পয়সার বিনিময়ে এই বিচারগুলো আমরা করে থাকি। তাদের কাছে আমার অনুরোধ, এই কাজগুলা না করে আপনারা ভালোভাবে বিচার করুন, আখেরাতের চিন্তা করুন, নিজের মৃত্যুর চিন্তা করুন। সেই হিসাবে আপনারা ভালো কাজগুলা করুন। সমাজে এখন ফ্যান্সি ডিল, ইয়াবা বিভিন্ন জিনিসে পোলাপাইন এডিক্টেড হয়ে গেছে। এগুলা কিভাবে সমাজে প্রবেশ করে, কারা করে আপনারা হয়তো বা চিনেন। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনেন। নিজেরা না পারেন আইনের কাছে তুলে ধরেন, তাহলে তো হয়ে যাবে। সমাজটাকে ভালো করার দায়িত্ব আমাদেরই। আমরা করতে পারি কারো সহযোগিতা। আমি গ্রামে থাকলে এই উদ্যোগটা নিতাম। ইনশাল্লাহ আমি আসলে আমি এই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করবো, আমাকে সহযোগিতা করবেন। বিভিন্ন গ্রামের যারা ভাইয়েরা আছেন, ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের ভাইয়েরা যারা আছেন, গ্রামে থাকেন, তারা এই উদ্যোগটা নিন। ভালো কাজের জন্য সবাই সহযোগিতা করবে। আপনি দল মত নির্বিশেষে সহযোগিতা চান, সবাই দিবে। কারণ এই কাজগুলো ভালো, সমাজের ভালো কাজ। আশা করি সবার সহযোগিতা নিয়ে আমাদের যুব সমাজকে ভালো করুন। যারা সমাজে অন্যায় বিচার করে তাদেরকে প্রতিবাদ করুন। জানি অনেকে টাকার বিনিময়ে বিচার করে, কেউ প্রভাবশালী হয়ে গেছে বৈধ অবৈধ টাকা দিয়ে। এটা তো বড় কথা না। যার সূক্ষ্ম সুন্দর ব্রেইন আছে, যে সমাজের জন্য করতে পারবে, তাকে সাপোর্ট দেন। তার টাকাকে ঘৃণা করেন সে যদি সঠিক বিচার না করতে পারে। আমরা কিন্তু এখন টাকার পিছনে ঘুরি বলে কি একটা সমাজের টাকা আছে মানুষের, সে একটা খারাপ কাজ করলো, অবিচার করলো, তাকে আমরা সাপোর্ট দেব, দিয়ে আমরা উঠে যাব? না, এটা করা উচিত না। এটার জন্য কিন্তু যাদের শক্তি আছে বলার, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এবং এই সমস্ত বিচারের কারণে কিন্তু আপনার ছেলের একদিন এডিক্টেড হবে, এই বিচারে এফেক্ট হবে, আরেকটা মানুষ করবে। আমরা যারা গরিব নিরীহ আছি গ্রামের, এই সমস্ত মানুষগুলা কিন্তু সঠিক বিচারের জন্য আমরা ভালো কাজ করতে পারি না। ভাই ভাইয়ের জন্য কাজ করি না, ভাইকে উঠাই আনি না, ভাইয়ের জায়গা দখল করে নেই। এটি কি সমাজ ব্যবস্থা? আমরা কি ভালো কাজ করতে পারি না? আমরা ভালো কাজ করে কি দেখাইতে পারি না? আমি প্রতিষ্ঠিত, তার অর্থ যে এই নয় যে আমি একা সব কিছু করে ফেলবো, আমার একা ভোগ করব। আমার ভাই একটা দুর্বল আছে, তাকে আমি উঠে নিয়ে আসি, তার জন্য কিছু করি। এটাই তো নিয়ম। এটাই তো আল্লাহ বলে দিছে আমাদের হাদিস কোরআনে। আমরা তো অনেকে নামাজও পড়ি না, পড়লেও হয় না, কিন্তু ভালো কাজগুলো করতে তো অজু করতে হয় না। নামাজ পড়তে না হয় শীতকালে অজু করতে হয়, গরমকালে ওই 5 বেলা অজু করতে হয়, কাপড় খুলতে হয়, হ্যাঁ, প্যান্ট শার্টের মোজা খুলতে হয়, হাত কনে খুলতে হয়। ভালো কাজ করতে তো কিছুই লাগে না, টুপি মাথার দিতে হয় না, অজু করতে হয় না। ভালো কাজগুলো আমরা করি, সমাজকে আগিয়ে দেই। আর সমাজ আমাকে না দেখ, আমার সন্তানের জন্য কিছু দিবে। সন্তানকে না দেখ, তারপরের জেনারেশনকে কিছু দিবে, যদি সমাজকে আমরা সঠিক শিক্ষা না দিই, সমাজের সঠিক ব্যবস্থা না করি। এখন অনেক স্কুল কলেজের অবস্থা শুনেছি, 12টা বেজে গেছে, অনেকে স্কুলে ফেল করে। এটিও হয়তো বা স্কুলের পরিচালনা কমিটির দায়ী। কারণ বিভিন্ন পয়সার কারণে ঢুকছে কমিটিতে, অথবা কারোর সুপারিশে, কারোর দাপটে, কারোর রংবাজের কারণে। না, এইভাবে চললে তো ওই স্কুল থেকে কলেজ থেকে একটা ভালো জিনিস বাইর হবে না, ভালো ছাত্র হবে না। তো ইনশাল্লাহ সেই ব্যবস্থাগুলো করেন। যারা মসজিদ স্কুল কমিটির মেম্বার চেয়ারম্যান আছেন, তারা ভালো কাজগুলা করেন, তারা উদ্যোগ নিন, সাহসী উদ্যোগ নিন। ইনশাল্লাহ একদিন ভালো কাজ সবাই করতে বাধ্য হব। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।